আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে কয়েল পাখিকে খাবার দিতে চলে আসলাম। খাবার দিতে এসে খেয়াল করলাম একটা জিনিস, সেটা হলো আমাদের ছাদে অনেক ময়লা হয়ে যেতেছে, যার কারণে ভাবলাম ময়লাগুলো কিভাবে পরিষ্কার করা যায়। তাই আমি আর আমার চাচাতো ভাই মিলে চলে আসলাম ময়লাগুলো পরিষ্কার করতে। ময়লাগুলো পরিষ্কার করার পর ইচ্ছা আছে এই জায়গায় একটা মুরগির জন্য ঘর উঠাবো। দেখি দু একদিনের ভিতরে মুরগির জন্য ঘরের কাজ শুরু করব, যার কারণে ভাবলাম যে খোপটাও সরাই ফেলতে হবে। তাই আমি স্বাস্থ্য ভাইকে বললাম, তুই একটু হেল্প কর আমাকে, একা পারা তো সম্ভব হবে না। যার কারণে ওকে ডাক দিলাম, ডাক দিয়ে দুজনে হাতে হাতে করে ময়লা পরিষ্কার করতেছি। খোপ না সরানো পর্যন্ত ময়লা তেমন একটা পরিষ্কার করা যাবে না, তাই বললাম যে আগে খোপটাই ধর, খোপ সরিয়ে ফেলি, তারপর ময়লা পরিষ্কার করার সুবিধা হবে। তাই বললাম যে ধর, খোপই ধর। আসসালামু আলাইকুম। আমার কয়েল পাখিকে কী কী খাবার দিই এবং অসুস্থ হলে কী কী ওষুধ দিই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে আমি 20 দিনের বাচ্চা আনছিলাম। 20 দিন থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত সোনালি ফিডটি খাওয়ানোর চেষ্টা করবেন। আমরা অনেকেই ভুল করে থাকি, আমরা ব্রয়লার ফিড খাওয়াই, যার কারণে ব্রয়লারটা খাওয়ালে হয় কি, যে মনে করেন পাখির চর্বি জমে যায়, ডিম আসতে লেট হয়, আর ডিম আসতে লেট হলে আপনার অনেক লস হয়ে যাবে। যার কারণে আপনারা চেষ্টা করবেন নারিশ কোম্পানির সোনালি ফিডটি খাওয়ানোর চেষ্টা করবেন, আর এবং ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করবেন। ভালো মানের খাবার দিলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম। কয়েল পাখি আনার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পারতেছেন অনেক কুয়াশা, এর ভিতরে বের হওয়া অনেক টাফ, কিন্তু কি করার, যেহেতু আমাদের আশপাশে কোনো খামার নেই, অনেকটা দূরে যেতে হবে, তার জন্য সকাল সকাল বের হলাম আমি এবং আমার চাচাতো ভাই। দেখতে পাচ্ছেন আমাদের বাজারে এসেছি, এখান থেকে অটো নিয়ে বড়ইতলা অবধি যাব, ওইখান থেকে বাসে উঠব। 2 ঘন্টা জার্নি করার পর অবশেষে খামারে এসে পৌঁছলাম। ভাইরা পাখি দেখে দেখে এবং গুনে গুনে দিতেছিল। দেওয়ার শেষে তার টাকা তাকে বুঝিয়ে দিলাম, বুঝিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ও আর একটা কথা বলা হয় নাই,